পঞ্চম শ্রেণী ইংলিশ ফর টুডে ক্লাস 5। তোমাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের 2026 সালেরই নতুন বই, যেটা তোমাদের জন্য নির্ধারিত করা। তো ইংরেজি বিষয়। আসলে আমরা এখানে তোমাদের বই এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মলাট, অর্থাৎ বইয়ের যে কভার পেজ থাকে সেখানে। এখানে একটি স্কুল দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা দল বেঁধে খেলছে, আর একটা স্কুলে একটা পতাকা দেখাচ্ছে। ঠিক আছে, এটা সো যেটা বলবো এখানে ইংলিশ ফর টুডে ক্লাস 5, তাহলে কি ফর টুডে আজকের জন্য ইংরেজি আমরা বলতে পারি, হ্যাঁ, ক্লাস 5 এবং পঞ্চম শ্রেণীর জন্য। আচ্ছা, আর এখানে আমরা চলে আসবো সেম, এটা বলা হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 5 এক্সপেরিমেন্টাল এডিশন। এক্সপেরিমেন্টাল মানে কি আসলে ব্যবহারিক বা গবেষণামূলক বা পরীক্ষামূলক বলা যায়। এক্সপেরিমেন্টাল এডিশন মানে পরীক্ষামূলক ভার্সন, যেটা এডিশন মানে ভার্সন। আচ্ছা, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পিছনে কিছু হরিণ দেখতে পাচ্ছি, এখানে একটা ছেলে সামনে আগাচ্ছে, এই কাঁচা বাড়ি পাকা বাড়ি এইগুলো আর কি গাছ আছে। তো চলে আমরা মূল টপিকে চলে যাই। একটা কথা বললাম, এরপরে আমরা মূল টপিকে যেটা দেখবো ইউনিট 1 এবং লেসন 1। আচ্ছা, ইউনিট 1 আমরা যে বিষয়টা দেখব, টোটাল টপিক হচ্ছে এখানে আছে, যেমন কন্টেন্টটা এট দ্য লাইব্রেরি, এটা একটা, তারপর আওয়ার স্কুল গার্ডেন, এরকম অনেকগুলো টপিক থাকবে। আমরা শুরু থেকে যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিট 1 এট দ্য লাইব্রেরি। তো দেখো, লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। ইন ফেয়ার আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস। দেখো তো, ছবির দিকে তাকাও। ইন ফেয়ার্স and ask and answer the following questions. এই যে ask and answer মানে জিজ্ঞাসা এবং যে কোশ্চেন, প্রশ্ন এবং যে উত্তরের যে বিষয় সেটা তোমরা ফলো করো। তা আমরা দেখি এখানে কি লেখা আছে, পাবলিক লাইব্রেরি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা এই পিকচারগুলো দেখে, ছবিগুলো দেখে। ছবি থেকে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, এবং তোমার নিজের সম্পর্কে আর কি উত্তর দিবা। ছবিকে দেখতেছো, তোমাকে একটা অ্যাপিয়ারেন্স করতেছে, মানে মনোযোগ দিচ্ছে। এখানে তোমার বলতে হবে তুমি কখনো লাইব্রেরিতে গিয়েছো কিনা। হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো গ্রন্থাগারে গিয়েছো কিনা। তোমার উত্তর কি দিতে হবে? তোমার উত্তর দিতে হবে তোমাকে, তুমি যদি গিয়ে থাকো তাহলে তোমাকে তো দিতে হবে, সেই হিসেবে তুমি এখানে উত্তর দিবা। ইয়েস দিবা, ইয়েস, যেটা ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, সরি, এটা যেহেতু এটা পারফেক্ট টেন্স আমরা বলবো, তাহলে ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। ঠিক আছে, ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছি। তো এটার আনসার আমরা এখানে লিখে দিলাম। তো এখানেও কিন্তু আমার আনসার দিতে হবে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি। তুমি পাঠাগারে কি করেছিলে। ঠিক আছে, কি করেছিলে তুমি পাঠাগারে, কি করেছিলে। আসলে লাইব্রেরিতে গিয়ে মানুষ কি করে, বই পুস্তক পড়ে। তাহলে তুমিও লিখতে পারো ইন দ্য লাইব্রেরি, শুরু করবা ইন দ্য লাইব্রেরি থেকে। আমি লাইব্রেরিতে যেটা করেছিলাম,
the library I have read a story book. আমি গল্পের বই পড়েছিলাম। As in mind, এটা আমি আমার নিজেরটা বললাম। এরপর তুমি চাইলে তোমারটা তুমি লিখতে পারো বা তুমি কি করেছিলে সেটা তুমি লিখতে পারো। ঠিক আছে? So, এখানে আরো দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? আই লাইক স্টোরি অ্যান্ড নভেল বুক, এটা লিখতে পারো। অথবা আই লাইক সায়েন্স ফিকশন বুক, এটাও লিখতে পারো। আই লাইক যে কথাগুলো বিজ্ঞানের যে আবিষ্কার সেটা। আই লাইক সায়েন্স ফিকশন। তো আমরা এটা লিখতে পারি যে ইন দ্য লাইব্রেরি আই হ্যাভ রিড এ সায়েন্স ফিকশন বুক। আমি এখানে বলেছি যে বিজ্ঞানের যে আবিষ্কারের যে বইগুলো আছে সেগুলো আমি পড়ি, সায়েন্স ফিকশন বই। আবার তোমাকে বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই ভালোবাসো? আই লাইক সায়েন্স ফিকশন বুক, আমি সায়েন্স ফিকশন বইগুলো খুব ভালোবাসি, সেটা আমি লিখছি। তাহলে এই প্রশ্নগুলো আমরা যে উত্তর দিয়েছি তোমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করো বা তোমরা একটু ঘুরিয়ে দিতে পারো তোমার যেটা পছন্দ সেটা। হ্যাঁ, কিংবা এই অ্যাক্টিংগুলি তোমরা যদি বুঝতে চাও আমার উচিত তোমাদের স্কুলের যে লাইব্রেরি আছে সেখানে গিয়ে এই ক্লাসটা হওয়া বা বোঝা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু এদিকে আসি। 1.2 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। পড়ো এবং অভিনয় করো। হ্যাঁ, রিনা অ্যান্ড উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং উমর কোথায় আছে? এই যে পাবলিক লাইব্রেরিতে তারা আছে, এই দুজনই। এই যে তারা কি করতেছে আমরা একটু দেখি। They have come to the library to read books. তারা এই মানে they have come মনে রাখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। they have come, তারা এখানে এসেছে টু দ্য লাইব্রেরি, কোথায়? পাঠাগারে, টু রিড বুকস, বই পড়ার জন্য। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল, আজকে তারা একজন নতুন বালিকাকে দেখতে পেল ইন দ্য লাইব্রেরি। কোথায়? লাইব্রেরিতে তারা একটা আজকে নতুন মেয়েকে দেখতে পেল। আচ্ছা, এটা হচ্ছে কোনটা? এই যে এটা, এই মেয়েটা, সেই বই নিচ্ছে। She is looking for some books on the books shelf. এই বুক সেলফ মানে বুক সেলফ হতে বইয়ের যে সেলফ আছে এখান থেকে সে একটা বই খুঁজতেছে। আমরা দেখতে পাচ্ছি এটা, আমরা একে দেখতে পাচ্ছি, এই যে মেয়েটা। ঠিক আছে? আচ্ছা, on on their way back home they become introduced and have a conversation. আচ্ছা, তাদের পথে মানে অর্থাৎ ব্যাক হোম যখন তারা বাড়ি ফিরছে দে বিকাম ইন্ট্রোডিউস, তারা পরিচয় হলো, অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং তাদের একটা কথোপকথন হলো। দেখি, রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা। রিনা বললো আমার নাম রিনা। আর ইউ নিউ হিয়ার? আর ইউ নিউ হিয়ার? তুমি কি নতুন নতুন আসছো বা নতুন? রূপা বললো হাই, আই এম রূপা। হাই, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। এটার অর্থ তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তখন এটা কি? মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ, মানে মুভ মানে আসলে কি হয়েছে? মানে মুভ করা, পরিবর্তন করা বা সরে যাওয়া। হ্যাঁ, টু দিস নেইবারহুড, এই পাড়াতে নতুন আমার পরিবার এই পাড়াতে নতুন কি করেছে? শিফট করেছে বা নতুন মুভ করেছে বা নতুন আসছে। হ্যাঁ, সেটা বোঝাচ্ছে। ওমর বলল হাই রূপা। ওমর বলল হাই রূপা, হে রূপা, আই এম ওমর, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, ইট সিমস ইউ লাইক রিডিং বুক,
আমি মানে দেখতে পেলাম যে তুমি বই পড়তে ভালোবাসো। রূপা বলল ইয়েস আই লাইক রিডিং বুক। রূপা বলল হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি। রিনা বলল হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড। রিনা বলল তুমি কোন ধরনের বই পড়তে ভালোবাসো। হোয়াট কাইন্ড অফ বুকস। তখন তারা উত্তর দিল, উত্তর দিল আই লাভ টু রিড স্টোরি বুক। ওই যে আমি আগে বললাম স্টোরি বুক, এখানে তোমরা স্টোরি বুকও দিতে পারো, সায়েন্স ফিকশন বুকও দিতে পারো। এই যে সেই গল্পের বই পড়তে ভালোবাসে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ উমর, তোমার সম্পর্কে কি বলো, তুমি কোন ধরনের বই পড়তে ভালোবাসো বলো। আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। বায়োগ্রাফিক্স, বায়োগ্রাফি মানে জীবন, বিখ্যাত যে মনীষীর জীবনী আমি পড়তে ভালোবাসি। বিখ্যাত ফেমাস পিপল মানে বিখ্যাত মানুষ বা বিখ্যাত মনীষীদের জীবনী। বায়োগ্রাফিক্স মানে জীবনী। যাক, এই শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বায়োগ্রাফিক্স, ফেমাস, স্টোরি বুকস, এগুলো জানো। আচ্ছা, রূপা বলল দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, সেটা খুবই মানে চমৎকার। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস। রিনা, রিনাকে বলল যে তুমি কি তোমার পছন্দ আমাদেরকে শেয়ার করতে পারবা। রিনা বলল শিওর, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। এই যে আমি যেটা বলছি, আমি কিন্তু বইটা দেখিওনি, কিন্তু আমি নিজের থেকে বললাম শিওর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। সেই সায়েন্স ফিকশনটা খুবই পছন্দ করে থাকে। ঠিক আছে, এটা আমি আমার অভিমতটা কিন্তু বললাম, কিন্তু এখানেও দেখতে পেয়েছি সেম। রূপা ইয়েস আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। আই এম অলসো ফন্ড মানে আমারও প্রিয়। আই এম অলসো ফন্ড মানে আমারও অবশ্যই প্রিয়। অলসো ফন্ড, ফন্ড মানে যে প্রিয়, অফ রিডিং সায়েন্স ফিকশন, আমারও কিন্তু এই যে সায়েন্স ফিকশন বইগুলো পড়তে খুবই কি পছন্দ করি আমি। রিনা, হ্যাভ ইউ বোর্ড এনি বুকস টুডে। বোর্ড মানে ধার করা, আজকে কি তুমি কোনো বই ধার করেছো। প্রপার নো আই কুডন্ট, না আমি করি নাই। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করতেছিলাম। সো রিনা বলল ইট ইজ নাইস মিটিং ইউ। হ্যাঁ, এটা খুবই চমৎকার, তোমার সাথে সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো, এটা আর কি। রূপা, রূপা বলল প্লিজ টু মিট ইউ টু। হ্যাঁ, আমার কিন্তু ভালো লাগলো, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে, পাঠাগারে আসবে। ওমর বলে ইয়েস, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার। হোপফুলি মানে আশা করি, হোপফুলি মানে আশা করি স্কুল ছুটির পরেই আমরা এখানে আসবো। রিনা বলবো গ্রেট, সি ইউ টুমরো, খুব ভালো, তোমার সাথে কালকে দেখা হচ্ছে। রূপা অ্যান্ড উমর, রূপা এবং যে উমরকে বলছে যে রিনা, যে খুবই ভালো লাগলো, তোমার খুব চমৎকার, তোমার সাথে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। তো এটা আমরা পড়লাম। এরপরে এখানে কিছু আনসার আমরা মানে প্রশ্ন এবং আনসার করার জন্য বেশ কিছু প্রশ্ন এখানে দেখতে পেলাম। ফেয়ারওয়েল অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলি তোমাদেরকে আনসার করতে বলছে যে জোড়ায় জোড়ায়, ফেয়ার মানে জোড়া, জোড়া কাজ বলা হয়। তো এগুলো আনসার করতে বলা হচ্ছে। হোয়ার আর রিনা অ্যান্ড উমর, রিনা এবং উমর কোথায়, এটা আমরা পড়ছিলাম কোন জায়গায়, আর উপরের টেক্সট আমরা পড়ছিলাম রিনা এবং উমর কোথায়। তাহলে আমরা লিখবো রিনা অ্যান্ড ওমর are in the library। এটা আর কিছু না, রিনা এবং ওমর হচ্ছে কোথায়, বর্তমানে লাইব্রেরিতে। প্রশ্ন উত্তর দিলাম। এখন হোয়াই ডু দে গো দেয়ার, মানে হোয়াই ডু দে গো দেয়ার, আমার মূল কাজ হচ্ছে গো, যেটা মানে
তারা কেন গেল? উচ্চ লিখতে হবে দে গু, এখান থেকে লিখবো দে গু ডিয়ার। প্রশ্ন থেকে উত্তর লেখা শিখতে হবে। দে গু ডিয়ার মানে সেখানে, দে গু ডিয়ার, দে গু ডিয়ার টু রিড বুকস, তারা বই পড়তে সেখানে গিয়েছে। এবার আমরা এই প্রশ্ন দিকে আমরা আসি। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? কে এখানে নতুন ব্যক্তি বা পারসন? আমরা দেখছিলাম এখানে নতুন কে আছে। শুরুতে আমরা যে নতুন একটা যে নিয়ে কথা বললো সেটা কে? রিনা এবং ওমর বাকি যে সেই হচ্ছে নতুন। ওই যে মেয়েটি এর নাম হচ্ছে রূপা, তাহলে কি হবে? রূপা। আমরা কি লিখতে পারি? হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? আমরা লিখতে পারি রূপা। রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। দেখো আমরা প্রশ্ন থেকে উত্তর আমরা লিখতে পারি। কিভাবে লিখতেছি একটু করে দেখো। আমাদেরকে বলা হচ্ছে হু ইজ দি, তাহলে আমরা হু এর জায়গার মধ্যে এই রূপাটা লিখে দিতে পারি, বাকিগুলো সব ঠিক থাকবে। শুধু হু এর জায়গায়, হোয়াট এর জায়গায়, ওয়াই, কেন, এগুলো আমরা একসাথে লিখে ওগুলো উত্তর দিতে পারি। হোয়াট কাইন্ড অফ বুকস রিনা এন্ড ওমর লাইক? রিনা এবং ওমর কি ধরনের বই পছন্দ করে? প্রথমে আমরা রিনাটা দেখবো, তারপর ওমরটা দেখবো। রিনা কি ধরনের পছন্দ করে বই সেটা এখানে আমাদেরকে দিল। তাহলে আমরা দেখি। ওমর বলল আই ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। আচ্ছা, রিনা আমরা এদিকে পাচ্ছি, একটু দেখি। ও আচ্ছা, রূপা ওমরকে জিজ্ঞেস করলো ওমর কি ধরনের। ওমর লাইক টু রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। আর রিনা হচ্ছে সায়েন্স ফিকশন। রিনা কি সায়েন্স ফিকশন, ওমর হচ্ছে বায়োগ্রাফিক্স, বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল, বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সেটা যে প্রথমত রিনা লাইক টু রিডিং সায়েন্স ফিকশন and Omar like to reading biographies of famous people. আমরা এখান থেকে যেটা জানতে পেরেছি সেটাই আমরা এখানে দিতে চেষ্টা করেছি। ঠিক আছে, আমরা এটা এখানে দিলাম। এরপরে আচ্ছা, আমরা লিখেছি রিনা লাইক টু রিডিং সায়েন্স ফিকশন এন্ড ওমর লাইক টু রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। গেল। এবার হচ্ছে হোয়াট ইজ রূপা সুইস অ্যাবাউট রিডিং? রূপার কোন ধরনের বই পড়তে রূপা পছন্দ করে? আমরা যদি তার
এদিকে চলে যাই, প্রথম দিকে মনীষী বলছি স্টোরি বুক, রূপা লাইক টু রিডিং স্টোরি বুক, ওইটা আমরা লিখতে পারি। আমরা লিখতে পারি রূপা like to reading about, লিখতে পারি about story book, সেই গল্পের বই পড়তে ভালোবাসে বা পছন্দ করে। তাহলে এই পর্যায়ে আমরা এগুলো কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। গল্পটা যদি ভালো করে পড়ো তাহলে সেটা তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ঠিক আছে। স্ট্রেস শিট সিলেবাস, এই যে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস করার জন্য কি কি দিয়েছে আমরা দেখি। তা আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেস সিলেবাস মানে সিলেবাস, স্ট্রেসের সিলেবাস যেটা আমরা, তো বাক্য অংশগুলি বা বাক্যের যে শব্দগুলো আছে শব্দগুলো হচ্ছে চাপ দিয়ে, স্ট্রেস মানে চাপ দিয়ে কি করা মানে বলা যেটা, অথবা তুমি যেটা পড়েছো যেমন লুক এট দ্য ওয়ার্ড ইউজ ইন দ্য ডায়লগ, এই যেই ডায়লগ যেই ওয়ার্ডগুলি তোমরা পড়েছো সেইগুলো দেখতে থাকাও, যেগুলো কি বলা হচ্ছে যেই শব্দগুলি চাপ দিয়ে পড়তে হয়েছে, যেমন নেইবারহুড মানে পাড়া বা প্রতিবেশী, টুমোরো হচ্ছে কি আগামীকাল, এনজয় মানে আনন্দ, ফেমাস মানে বিখ্যাত, বায়োগ্রাফিক্স মানে জীবন, ফিকশন আবিষ্কার, ওয়ান্ডারফুল চমৎকার, হোপফুলি আশাবাদী বা আশা করি। সাম সিলেবল আর স্ট্রেসড হোয়েন ইউ সে দ্য ওয়ার্ড, যখন এই ওয়ার্ডগুলি পড়বে বা পড়েছ তখন কিছু শব্দ তোমাকে চাপ দিয়ে পড়তে হয়েছে। দ্য স্ট্রেসড সিলেবল আর মার্কেট ইন ক্যাপিটাল লেটার্স বিলো, এই দেখো এখানে, এবং এটা সে অ্যালাউ দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো জুড়ে পড়তে হবে। যেমন এখানে ইন দিয়েছি, এখানে জয়, জয় এটা কিন্তু আমার স্ট্রেস ওয়ার্ড, আর এখানে ফিকশনের মধ্যে ফিকটা হচ্ছে আমার স্ট্রেস ওয়ার্ড, ফিকশন। ফেমাস মানে এফ এ হবে, ওয়ান্ডারফুল ডাব্লিউ এন এটা কিন্তু জুড়ে চাপ দিয়ে, হোপফুলি এটা কিন্তু আমার স্ট্রেস ওয়ার্ড, টুমরো এটা হচ্ছে আমার স্ট্রেস ওয়ার্ড, বায়োগ্রাফিক্স গ্রাফিক্স এটা বায়োগ্রাফিক্স এটা স্ট্রেস ওয়ার্ড, এটা স্ট্রেস ওয়ার্ড, নেভার এগুলো স্ট্রেস ওয়ার্ড। আবার দেখো ক্লাপ ইউর হ্যান্ড হোয়েন ইউ সে দ্য স্ট্রেস সিলেবাস, স্ট্রেস সিলেবাস যখন তুমি বলবা তুমি জুড়ে হাত তালিয়ে দিবে আর কি। তো অ্যাপেল এটা, টিচার, বার্থডে এটা, পিক, হ্যাঁ পিকনিক এটা, পটেটো এই যেটা, না বানানা, এই যে এই নাটা আমার স্ট্রেস সিলেবাস, মেম্বার মেম, তারপর কম্পিউটার এইটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড, টুডে এটা স্ট্রেস ওয়ার্ড, তার টিম এটা স্ট্রেস ওয়ার্ড, থার্ড টির মধ্যে থার্ড এটা, ডিসাইড এটা যেটা চাপ দিয়ে আমরা করি সেই শব্দগুলোকে সিলেবাসগুলোকে মার্ক করতে বলা হয়েছে। এবার আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেস ওয়ার্ড, যে স্ট্রেস ওয়ার্ডগুলি সেগুলো কি করো ফোকাস করো বা নির্ণয় করো বা হাইলাইট করো যেটা বলা। হোয়েন ইউ স্পিক, যখন আমরা কথা বলি, উই অফেন সে সাম ওয়ার্ড ইন এ সেন্টেন্স a little louder or with more emphasis, দেখো আমরা যখন এই একটা বাক্যের মধ্যে যেই শব্দগুলো উচ্চারণ করি একটু উচ্চ স্বরে বলি, এক্সপ্রেশন দিয়ে, দেয়ার আর স্ট্রেস ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো হচ্ছে চাপ প্রয়োগ করে শব্দ, স্ট্রেস ওয়ার্ড। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড পার্ট অফ দ্য সেন্টেন্স এমপ্যাসিস, মানে এটা আমাদেরকে কি করে বুঝতে সহায়তা করে এই একটা বাক্যের অবস্থা কিংবা বাক্যের ভাব, এমপ্যাসিস মানে ভাবগুলি। নাও রিড দিস সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি
দ্য স্ট্রেস ওয়ার্ড আর মার্ক ইন বোল্ড। স্ট্রেস ওয়ার্ড এখানে বোল্ড করে দেওয়া হয়েছে, মানে মোটা করে দেওয়া হয়েছে। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। তাহলে আরেকটা হচ্ছে দ্য বোল্ড ওয়ার্ড টেল টাইম অফ সামথিং হ্যাপেন। এটা দিয়ে এটার বোল্ড ওয়ার্ডের অর্থটা এখানে দেওয়া হলো। আচ্ছা, আই লাভ টু রিড স্টোরি বুক। ঠিক আছে, মানে টেলস হোয়াট কাইন্ড অফ বুকস, হোয়াট কাইন্ড অফ বুক সেটা বলা হচ্ছে স্টোরি বুক। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, আস্ক অ্যাবাউট ইউর চয়েস। মানে এটা কি বলা হচ্ছে, তোমার চয়েস সম্পর্কে, তোমার পছন্দ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড টেল ফেভারিট কাইন্ড অফ বুক। এখানে ফেভারিট কাইন্ড অফ বুক সম্পর্কে সেই বলতেছে। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো। এটা তাকে জিজ্ঞেস করা হচ্ছে। আস্ক অ্যাবাউট হোয়েন, কখন এই যে সেই আসবে লাইব্রেরি থেকে, এখানে সময় সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, এবার আমরা এটা একটু দেখবো। 3.2.1 রিড দ্য সেন্টেন্স বিলো ইউজিং স্ট্রেস অন দ্য বোল্ড ওয়ার্ড। আচ্ছা, রিড দ্য সেন্টেন্স বিলো ইউজিং স্ট্রেস অন দ্য বোল্ড ওয়ার্ড। এই যে বোল্ড ওয়ার্ড স্ট্রেস যেই শব্দগুলো আমি পড়ছি সেটা। ডু ইউ লাইক আইসক্রিম? তাহলে আনসার দিতে পারো ইয়েস আই লাইক আইসক্রিম। উই প্লে ফুটবল এভরিডে। উই প্লে ফুটবল এভরিডে, এটা স্ট্রেস ওয়ার্ড শব্দ এখানে বলবো। শি হ্যাজ এ রেড বাইসাইকেল, তার একটা লাল বাইসাইকেল আছে। আর ইউ রেডি ফর দ্য টেস্ট? আই স্টাডি ইন ক্লাস 5। তো এইটা কি, মানে বারবার উচ্চস্বরে পড়তে বলা হচ্ছে যাতে তোমার মধ্যে ক্লিয়ার হয় বিষয়টা। ঠিক আছে, এবার আমরা এই দিকে একটু আসবো। 3.2.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস। এটা গোয়িং আপ অ্যান্ড ডাউন অফ ইউর ভয়েস। এই যে কথা বলার সময় তোমার যে ভয়েস একবার উঁচু হচ্ছে, উচ্চস্বর হচ্ছে, একবার নিচে নামতেছে, এই শব্দগুলোকে একটু ফোকাস করা হচ্ছে। আওয়ার ভয়েস গো আপ মানে উপরের দিকে যায়, অর ডাউন যখন নিচের দিকে যায়। হোয়েন ইউ টক যখন আমরা কথাবার্তা বলি, লাইক এট দ্য ফলোইং সেন্টেন্স ইউজ ইন দ্য কনভারসেশন। যেটা কনভারসেশন যখন আমরা করি, কথোপকথন করি, তখন কিন্তু আমাদের কোন সময় শব্দ উপর দিকে যাচ্ছে এবং নিচের দিকে যাচ্ছে সেগুলো খেয়াল করা, সেগুলোকে আমরা মার্কিং করতে পারব। হ্যালো বা হাই, আর ইউ নিউ হিয়ার, এই যে উত্তর দিচ্ছে এখানে ইয়েস আই এম, এগুলো হচ্ছে আনসার বা উৎপত্তি উত্তর যেটা। হ্যাভ ইউ বড়ো এনি বুক? নো আই কুডন্ট। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? ইয়েস আই উইল। যে সংক্ষেপে উত্তর দিতে হয়। ইন দিস সেন্টেন্স আওয়ার ভয়েস গো আপ। এই বাক্যের মধ্যে আমাদের ভয়েস কিন্তু অনেক উপরে যাচ্ছে। ইউজুয়ালি আওয়ার ভয়েস গো আপ ফর গ্রেটিংস। আমাদের ভয়েস গো আপ হয় সাধারণত যখন সম্বোধন জানানো হয়। তারপর কোয়েশ্চেন্স হুইচ ইউ ক্যান আনসার উইথ ইয়েস অর নো। যখন আমাদের কোয়েশ্চেন করা হয়, যখন আনসার হবে ইয়েস অর নো, তখন আমাদের ভয়েস কিন্তু উপরের দিকে থাকে, সেটা খেয়াল করতে হয়। ঠিক আছে, আমরা সেই বিষয়গুলো এখানে দেখো। হোয়েন উই আনসার দিস কোয়েশ্চেন্স আওয়ার ভয়েস গো ডাউন। যখন এই প্রশ্নগুলোর আমরা উত্তর দিব তখন আমাদের ভয়েসটা ডাউন হয়। যখন প্রশ্ন করা হয় এটা আপ হয়। আনসার দেওয়া যখন দিবা তখন ভয়েসগুলো ডাউন হবে। Again, look at the following sentence. Use the conversation. What kind of book do you like to read? তারপর what about you, Umar? In this sentence, our voice go down. এই বাক্যের মধ্যে আমাদের কি ভয়েস ডাউন হলো। Usually our voice go down for a statement. আমরা যখন বিবৃতি দিব, বর্ণনা দিব, তখন কি হবে, ভয়েসটা নিচের দিকে থাকবে। তারপর questions begin with who, what, when, where, why and how। এগুলো যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, মানে এগুলো যদি থাকে
আর এগুলো বিবৃতিমূলক বাক্য যখন হবে তখন এটা গো ডাউন হবে, নিচের দিক। তো আমরা একটু এখানে দেখব এই 3.3.1 সে ফলোইং সেন্টেন্স অ্যালাউড, এবং সেন্টেন্সটা অনুসরণ করে জুড়ে জুড়ে মানে পড়তে হবে। ডাজ ইউর ভয়েস গো আপ অর ডাউন এট দ্য এন্ড, শেষে তোমার বাক্যটা উপর দিকে উঠতেছে কিনা শব্দগুলো, নাকি নিচের দিকে নামতেছে, সেটা উচ্চস্বর হচ্ছে নাকি নিচের স্বর হচ্ছে। রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, খালি বক্সে লেখো দ্য আস্ক ইউ ফ্রেন্ড টু চেক, এবং এটা তোমার বন্ধুকে চেক করতে বলো। ওয়ান ইজ ডান ফর ইউ, যেমন মিনা, মাই নেম ইজ মিনা, এখানে বিবৃতিমূলক বাক্য আমরা আগে দেখেছি সেটা ডাউন হবে। স্টেটমেন্টমূলক কোনো বাক্য হলে সাধারণত ডাউন হয়। আচ্ছা, আর ইউ নিয়ার হিয়ার, এখানে আমরা এটা প্রশ্ন করছি, ইয়েস অর নো যখন হবে সেটা আপ হবে। আমরা এখানে দেখি যখন ইয়েস এবং নো হয় তখন কি হয়, বিষয়টা একটু দেখি। ইউজুয়ালি আওয়ার ভয়েস গো আপ, যখন গ্রেটিংস সম্বোধন করি এবং কোয়েশ্চন ইয়েস অর নো হয় তখন আমাদের আপ হবে। তো এটাতে আমাদের ডাউন হয়েছিল, এখন এটা হবে আপ। আপ আপ হওয়ার কারণ কি, ইয়েস অর নো প্রশ্ন হবে, ঠিক আছে, স্টেটমেন্ট হলে ডাউন হবে, এটা স্টেটমেন্ট। তারপর হোয়াট অ্যাবাউট ইউ রুবি, তোমার এই শখ কি। তো এখানে বলা হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ রুবি, তোমার শখ সম্পর্কে বলো। নিশ্চয়ই আমি এটা এখানে ইয়েস অর নো নাই, এখানে আমি বর্ণনায় দিব, সুতরাং এটা আমার বাক্যটা হবে ডাউন। আনসার হবে কি, আনসার এই হলে ডাউন হবে। তার কারণটা বললাম, আমি ইয়েস অর নো, আমার একটা হবি সম্পর্কে আমি বলবো, বর্ণনা দিব সেই জন্য। তারপর এখানে একটু দেখো, আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার, এটাও কিন্তু ডাউন হয় কারণ এটা বিবৃতিমূলক বাক্য। আচ্ছা, এরপর হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। দেখো এটা কিন্তু ইয়েস অর নো, এখানে কিন্তু আপ হবে। গুড মর্নিং, এটা কি বলছিলাম, গ্রেটিংস, গ্রেটিং হলো আপ হবে। হাউ আর ইউ, এটা বিবৃতিমূলক, আমি ফাইন যেটা বলছি এটা হচ্ছে ডাউন। এরপরে আসা হচ্ছে ডু ইউ লাইক ফ্রুটস, তুমি কি ফ্রুট পছন্দ করো। দেখো এখানে ইয়েস এবং নো আছে, ইয়েস এবং নো হলে আমার আপ হবে। হোয়াই আর ইউ লেট টুডে, এখানে আমরা বর্ণনা করতেছি, বিবৃতিমূলক বর্ণনা, এখানে এটা ডাউন হবে। ঠিক আছে, আমি কেন বললাম আমি আবার বলে দিচ্ছি। তাহলে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যখন একটা আনসারে যখন স্টেটমেন্ট মূলক বাক্য হবে তখন সেটা ডাউন হবে, আর এবং ইয়েস এবং নো হলো সেটা কি আমাদের আপ হবে। আর ইউ নিউ হিয়ার, তুমি কি নতুন, ইয়েস, আবার গ্রেটিংস হলো আপ হবে, মানে সম্বোধন গুড মর্নিং। এটা কোনো বিবৃতিমূলক এবং বিবৃতিমূলক বাক্য হলে ডাউন হয়, আর ইয়েস অর নো এবং গ্রেটিংস হলে আপ হয়। এই কনসেপ্টটা আমাদের রাখতে হবে, তাহলে আমরা এইগুলোর আনসার দিতে পারবো। মনে রাখবা তোমাদের বইয়ের মধ্যে ফুললি প্রায় গ্রামারের অনেক বই ঢুকে গেছে, তোমাদেরকে এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে যাতে পরীক্ষায় ভালো করতে পারো। আচ্ছা, এই ছিল আমাদের বিষয়। আর হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে, নাও অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন 1.2 উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, স্ট্রেচ ভয়েস গোয়িং আপ অ্যান্ড অর ডাউন, আপ অ্যান্ড অর ডাউন। তোমরা 4.1 এখানে বলা হচ্ছে তোমরা এই ডায়লগটা ভালো করে পড়বা। 1.2 আর কি, এটা ডায়লগটা পড়ো এবং সঠিক প্রনাউন্সিয়েশন সাহায্যে, এবং কোথায় যে ভয়েস আপ হচ্ছে কোথায় ডাউন হচ্ছে সেগুলো তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা যদি সেই দিকে যদি যাই, আমরা যেভাবে পড়েছি সেগুলো তোমরা করতে পারো, এবং মার্কিং করবা যে কোনটা আপ হচ্ছে কোনটা ডাউন হচ্ছে সেটা।
মানে বলা হচ্ছে এই গল্পটা, যেটা 1.2 এটা, তো এটা পড়বা এখানে। হ্যাঁ, ডায়লগটা পড়বা। হ্যাঁ, রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা। এখন এই যে এখানে তো আমার চাপ দিয়ে বলতে হচ্ছে মাই নেম ইজ রিনা, এখানে না, এটা স্টেটমেন্ট। তো আর ইউ নিউ হিয়ার, হ্যাঁ এটা এখানে ইয়েস নো হচ্ছে, এটা তোমার আপ। রূপা, হাই, আই এম রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দ্য নেইবারহুড। যাই হোক, এই গল্পটা পড়বা, পড়ে এখান থেকে তোমরা মার্কিং করবা যে এখানে কোথায় স্টেজ হচ্ছে আর কোথায় যে আপ হচ্ছে এবং ডাউন হচ্ছে সেগুলি উভয়ই করবে। এখানে প্রথমে স্ট্রেসমূলক বাক্য শব্দগুলো ফাইন্ড করবে এবং কোন জায়গায় ভয়েস আপ হচ্ছে এবং কোন জায়গায় ডাউন হচ্ছে সেগুলো মার্কিং করবে আমার যে দেখানো পথ দিয়ে বা পদ্ধতি দিয়ে। সকলে ভালো থাকবে, ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করবে এবং সাথে থাকবে। আশা করি সামনে অনেক ভালো কিছু তোমাদের জন্য হচ্ছে। আর কি বলবো, এখানে কিছু শব্দ অর্থ তোমাদেরকে শেখা দরকার, সেগুলো তোমরা দেখবে। যেমন আমি বলে দিচ্ছি, নেইবারহুড মানে পাড়া বলতে পারো, সিম মানে দেখার, তারপর জাস্ট মানে এই মাত্র, হ্যাঁ এরকম বলা হয়। বুক সেল মানে বইয়ের যে থাক যেটা, পাবলিক লাইব্রেরি মানে গণ লাইব্রেরি যেটা বলা হয় এই। তো আর বাকি শব্দের অর্থগুলো তো হয়তো তোমরা পারো। স্টোরি বুক মানে গল্পের বই, এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে বায়োগ্রাফিস মানে জীবনী। ফেমাস পিপল মানে বিখ্যাত মনীষী, বিখ্যাত মনীষী, ঠিক আছে। বিখ্যাত মনীষী, এই বিখ্যাত মনীষীদের জীবনী। ওয়ান্ডারফুল মানে চমৎকার, ঠিক আছে। এখানে ইন্টারেস্টিং মানে খুব আনন্দ, সায়েন্স ফিকশন বিজ্ঞানের যে আবিষ্কার যেগুলি, ওকে। তো এই শব্দগুলো তোমরা আবার টুমোরো আগামীকাল, এগুলো মিটিং, নেক্সট মিটিং, ইউ মানে তোমার সাথে সাক্ষাৎ করে খুবই ভালো লাগবে এটা আর কি। হোপফুলি মানে আশাবাদী, আশা করি আর কি। তো এগুলো তোমরা পারবা, একটু জায়গায় লিখে নিয়ে এগুলো একটু সুন্দরভাবে লিখবা। সকলকে আবারও শুভেচ্ছা সাথে থাকার জন্য। আশা করি আমি চেষ্টা করব সকলকে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। তোমাদের এটা মাইন্ড ব্লোয়িং হয়, তোমাদের ভিতর থেকে যাতে কিছু তোমরা নিজে থেকে কিছু বাক্য তৈরি করতে পারো, আলোচনা করতে পারো, পরীক্ষায় লিখতে পারো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করো। আসসালামু আলাইকুম।